দেশকে অচল করতেই বিএনপি জামাতের জঙ্গিরা নৈরাজ্য সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর শিক্ষামন্ত্রী বললেন, স্কুল কলেজ খোলার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এইচএসসি পরীক্ষায়। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে মাসের শুরুর দিকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। অন্য পক্ষ সুযোগ নিলে যা রূপ নেয় সহিংসতায়। এতে পুলিশের ৩ জন এবং আনসারের ১ সদস্য নিহত হন। সচিবালয়ে নিজ নিজ বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকে পুঁজি করে সহিংসতা করেছে স্বাধীনতা বিরোধী চক্র, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যখন এই দেশের জনগণ ফিল করবে যে স্বাভাবিক হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরাই উঠে নিয়ে যাব। আপনারা নিজেরাই টের পেয়েছেন, গ্রাজুয়ালি এটা নিয়ন্ত্রণে আসছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, স্কুল কলেজ খোলার আগে পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করা হবে। বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়, তো সেটা পরিস্থিতি এখনো আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যেটা অগ্রাধিকার, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। এছাড়া নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান, বিদ্যুৎ বিল দেওয়ার ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। যেহেতু ব্যাংক বন্ধ ছিল, যার কারণে অনেক বুথে টাকা নেয় নাই, কিন্তু আমরা এখন বলে দিয়েছি, যেহেতু ব্যাংক ওপেন হয়ে গেছে, আমরা বলে দিয়েছি যে সেই সমস্যাটা যাতে না থাকে। এ মাসের শেষ নাগাদ গ্যাস সংকট কমবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা, অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।